নজুল রয়েছে অর্থাৎ ওভারভিউ। আল্লাহ একটি সুনির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে দুনিয়ার সব কিছুই সৃষ্টি করেছেন, সেই সাথে তার মেয়াদও ফিক্সড করে দিয়েছেন। এটি আলোচনা করা হচ্ছে 1 থেকে 3 নম্বর আয়াতে। আর আল্লাহকে বাদ দিয়ে মুশরিকরা কতগুলো মূর্তিকে ডাকে, অথচ এইগুলো জড়বস্তু, উপকার কিংবা ক্ষতির কোনো সামর্থ্য এদের নেই। এটি আলোচনা করা হয়েছে 4 থেকে 7 নম্বর আয়াতে। ইহুদি নামধারীরা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে নবী হিসাবে মানে না, অথচ স্বয়ং মুসা আলাহ সাল্লাম তার উম্মতদেরকে নবীজির আগমনের খবরটা দিয়েছেন। সেটি আলোচনা করেছে সূরার 8 থেকে 10 নম্বর আয়াতে। কোরআনের ব্যাপারে কাফিরদের অযৌক্তিক প্রশ্ন ও হাস্যকর সব অজুহাত পিতামাতার প্রতি উত্তম আচরণের নির্দেশ করা হয়েছে 11 থেকে 15 নম্বর আয়াতে। খারাপ লোকের বৈশিষ্ট্য হলো এরা পরকালকে অস্বীকার করে, তাহারা বলে আখিরাত গাল গল্প ছাড়া আর কিছুই না। এটি আলোচনা করেছে 16 থেকে 18 নম্বর আয়াতে। হাসরের মাঠে যার যা পাওনা আল্লাহ তাকে তাই বুঝিয়ে দেবেন, কারো উপর একটু জুলুম করা হবে না। এটি আলোচনা করা হয়েছে 19 থেকে 20 নম্বর আয়াতে। হুদ আলাহ সাল্লামের আদ জাতির অবাধ্যতা ছিল সীমাহীন। এরপর এলো আল্লাহর শাস্তি, যা দেখে প্রথমে আনন্দে মেতে উঠেছিল তারা। এটি আলোচনা করেছে 21 থেকে 25 নম্বর আয়াতে। আজ জাতির প্রচণ্ড দৈহিক শক্তি, কিন্তু আল্লাহর আজাবের সামনে কোনো ক্ষমতায় কাজে আসে না। এটি আলোচনা করা হয়েছে সূরার 26 থেকে 28 নম্বর আয়াতে। আজ জাতির ছিল প্রচণ্ড দৈহিক শক্তি, কিন্তু আল্লাহর আজাবের সামনে কোনো ক্ষমতায় কাজে আসে না। এটি আলোচনা করা হয়েছে 26 থেকে 28 নম্বর আয়াতে। নবীজির কোরআন তেলাওয়াত শুনে একদল জিনের ইসলাম গ্রহণের ঘটনা এই আলোচনা করা হচ্ছে এই সূরার 29 থেকে 32 নম্বর আয়াতে। জাহান্নাম দেখার পরই কাফিররা পরকালের সত্যতা টের পাবে, তাই মুমিনদের উচিত ধৈর্য ধরা। আর এটি আলোচনা করা হচ্ছে 33 থেকে 35 নম্বর আয়াতে।